কয়দিন ধরে খুব তো ধান ক্ষেত করলা, আজকে দেখলাম মিরপুর মানেই যে ধান ক্ষেত না। ওটা তো আমরা ভালো ব্যাটিং করেছি দেখে, তোমরা তো ঠিকই রান করতে পারলা না। আমরা তো তোমাদের হাইওয়ে মার্কা পিছেও রান করতে পারি না। যাকগে সেসব কথা। উপহার হিসেবে এক ম্যাচ জয় পেয়ে খুশি তো? উপহার? নিজেদের যোগ্যতায় জিতেছি ভাই, কোনো উপহার টুপহার না। এই জন্য মানুষের ভালো করতে হয় না। কই ভাবলাম এত দূর থেকে খেলতে আসছে, উপহার হিসেবে একটা ম্যাচ জিতায় দেই। ধন্যবাদ দেওয়ার বদলে সে এখন গর্ব করতেছে। ধন্যবাদ তো তোমরা আমাদেরকে দিবা যে তোমাদেরকে 100 রান অন্তত করতে দিছি। নিজেদের দেশের মাটিতে 50 রানে অল আউট হয়ে গেলে কি লজ্জাটাই না পাইতা? লজ্জা পাবার কিছু নাই, এসবে আমাদের অভ্যাস আছে, কিন্তু বাংলাদেশে এসে সিরিজ হাইরা যাবার অভ্যাস তো তোমাদের খুব একটা নাই। তা কেমন বোধ করতেছো? যেই পিচে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলরা এসে হেরে গেছে, সেই পিচ নিয়ে আমাদের এক্সপেকটেশন এমনই ছিল। সব সময় পিচের দোষ দিও না তো। 2021 সালে এই পিচে খেলেই সিরিজ জিতছিলা, তখন তো পিচ নিয়ে কিছু বললা না। এই পিচে তো শেষ ম্যাচটাও জিতলাম, তাই বলে কি ধান ক্ষেত্রে ধান ক্ষেত বলবো না? আবারও জিতলাম জিতলাম করতেছে। আরে বোকার দল, তোমাদেরকে আজকে জিতায় দিব দেখা সব ভালো খেলোয়াড় বসায় রাখা 5টা দুধ ভাত প্লেয়ার নামাইলাম, তাও তোমরা বুঝো না। আর আমরা যে পুরো 15টাই দুধ ভাত নিয়ে আসছি, সেই হিসেবে তোমরা আমাদেরকে এক ম্যাচ উপহার দিলে, আমরা তো তোমাদের পুরো সিরিজটাই উপহার দিয়েছি। না, তোমাদেরকে আসলে ম্যাচটা জিততে দেয়াই উচিত হয় নাই। কেন জিততে দিয়েছো শুনি? জিততে দিছি কারণ সামনেই তো এশিয়া কাপ। একটানা সব ম্যাচ জিততেছি দেখলে সবাই ভাববে আমরা অনেক ভালো ফর্মে আছি, তখন সব দল মিলে আমাদেরকে নিয়ে প্ল্যান করবে না। এসব ভোগিচোগি না বলে সত্যি কথাটা স্বীকার করে নাও যে প্রথম 2টা ম্যাচ তোমরা ভুল ক্রমে জিতে গেছো, আর শেষ ম্যাচে তোমরা তোমাদের চিরাচরিত ফর্মে ফিরে এসেছো, তাই হেরেছো। চিরাচরিত ফর্ম কারে বলে তোমার এশিয়া কাপে দেখাইতাছি, দাঁড়াও। নতুন করে কি আর দেখাবা? মিরপুরে সিরিজ জেতার কয়েকদিন পরেই টুর্নামেন্টে যে ডাব্বা মারো, এই জিনিস তো আগেও কয়েকবার দেখায় ফেলছো।